প্রত্যেক বছর বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে জেনপাসে কোশ্চেন আসে। তো আমরা আজকে দেখব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলো বিগত বছরে আসছে। হেলিক্সের প্যাচে ডিএনএ দৈর্ঘ্য কত? ডিএনএর হেলিক্স বলতে আমরা বুঝি যে 10 জোড়া এন টু বেস নিয়ে যে গঠন হয় সেটাকে একটা হেলিক্স বলি। এর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, যেটা একটি বিডিএনএ, এবং এটিকে ন্যানোমিটারে যদি আমরা দেখি তাহলে 3.4 nm হবে। বিডিএনএ এর দুটি তন্ত্রী কেমন? বিডিএনএ তন্ত্রীগুলি অ্যান্টি প্যারালাল হয়, বিপরীতমুখী হবে। তাহলে অপশান বি ঠিক হবে। সঙ্গে এরা পরস্পরের পরিপূরকও হয়। বিডিএনএর প্রতিটি আবর্তে কয় জোড়া ক্ষার থাকে? বিডিএনএ বা আদর্শ ডিএনএ যেটা আছে তার একটি সম্পূর্ণ পাকে বা আবর্তে 10 জোড়া এন টু বেস থাকে। এখানে অ্যান্সার দেখে নাও, ব্যাখ্যা দেওয়া আছে। নেক্সট আমরা দেখব নিউক্লিওসাইডের অন্তর্গত কি কি, নিউক্লিওসাইডের মধ্যে কি কি থাকে। আমরা জানি নিউক্লিওটাইড সমান নিউক্লিওটাইড ইকুয়াল এন টু বেস প্লাস হলো সুগার প্লাস হলো ফসফরিক অ্যাসিড। আর নিউক্লিওসাইডে ফসফরিক অ্যাসিড থাকবে না, তাহলে নাইট্রোজেন বেস আর সুগার যেখানে আছে সেই অপশনটা ঠিক হবে। তাহলে নিউক্লিওসাইড সমান হবে পেন্টোজ সুগার আর এন টু বেস, তাহলে এ নাম্বার অপশনটা ঠিক হবে। নেক্সট আমরা দেখব ডিএনএতে অ্যাডেনিন সাধারণত কি গঠন করে? অ্যাডেনিন কার সঙ্গে যুক্ত থাকবে? এর সঙ্গে থাকে টি, এর সঙ্গে থাকবে টি, এবং জি এর সঙ্গে থাকে হলো সি। এটি এবং জিসির মধ্যে কি থাকে? এটির মধ্যে থাকে দ্বিবন্ধন এবং জিসির মধ্যে থাকে ত্রিবন্ধন, এবং যেটা এইচ বন্ড। তাহলে এখানে বলছে অ্যাডেনিনের সাথে কি যুক্ত থাকে? এর সঙ্গে তাহলে কি থাকবে? টি, যেটা দ্বিবন্ধন আকারে আবদ্ধ থাকবে বা বন্ধন সৃষ্টি করবে। নেক্সট আমরা দেখব ওকাজাকি খণ্ড তৈরি হয় কখন? ওকাজাকি খণ্ড তৈরি হয় আমরা ডিএনএ রেপ্লিকেশন যদি দেখি, তো রেপ্লিকেশন বাবেল যে আছে, প্রতিলিপিকরণ বুদবুদ, তার নিচের খণ্ডটির মধ্যে অর্থাৎ ল্যাগিং তন্তু যেখানে আছে সেখানে ওকাজাকি খণ্ড তৈরি হয়। তাহলে এটা ডিএনএ সংশ্লেষের সময় হবে। ওকাজাকি খণ্ডের এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে দেখে নেবে। নেক্সট, নিচের যে কোনো একটি উৎপন্ন হওয়ার সময় ওকাজাকি খণ্ড গঠিত হয় কখন? একটু আগেই বললাম যে ল্যাগিং স্ট্র্যান্ডে এটা হবে। ল্যাগিং স্ট্র্যান্ড কোনটি? ল্যাগিং স্ট্র্যান্ড হলো ডিএনএর যেখানে খণ্ডিত বা ওকাজাকি খণ্ড তৈরি হয় সেই স্ট্র্যান্ডটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। এই ক্ষেত্রে নিচের স্ট্র্যান্ডটি হবে ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক আছে, তো এটি জেনপাস 13তে আসছে। নেক্সট আমরা দেখব যখন এ প্লাস জি ইকুয়াল সি প্লাস টি হয়, এটা কখন সম্ভব হবে? এ জি অর্থাৎ পিউরিনের সমষ্টি পিরিমিডিনের সমষ্টির সমান। এটা হবে যখন আমরা দেখব ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ থাকবে, দ্বিতন্ত্রী ডিএনএ, সেক্ষেত্রে এটা সঠিক হবে। এটি চারগফ, বিজ্ঞানী চারগফের নিয়মকে মেনে চলে। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস জি বাই সি প্লাস টি ইকুয়াল 1। এভাবে আমরা লিখতে পারি। কি হবে? সি প্লাস টিটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে 1 পড়ে থাকবে, এ প্লাস জি বাই সি প্লাস টি হবে। তাহলে এটা ডিএনএ হবে। নেক্সট আমরা দেখব নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি ডিএনএ সংশ্লেষের সময় ওকাজাকি খণ্ডগুলিকে যুক্ত করে? ওকাজাকি খণ্ডকে যুক্ত করে, এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে। এবার উৎসেচকগুলোর ভূমিকা একটু দেখে নেব। হেলিকেজ যে আছে, হেলিকেজ কি করে? ডিএনএ তন্তুগুলোকে আলাদা করে দেয়। ডিএনএ পলিমারেজ কি করে? এই তন্তুগুলির মাঝখানে নতুন ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। আর লাইগেজ কি করে? ওকাজাকি খণ্ডের মধ্যে যে টুকরো টুকরো খণ্ডগুলো আছে সেগুলোকে ঠিক করে দেয়। তাহলে এখানে ডিএনএ লাইগেজ আণবিক আঠা হিসাবেও কাজ করে। তাহলে ওকাজাকি খণ্ডকে জুড়ে দেবে কে? ডিএনএ লাইগেজ। অপশন দেখে নাও, ডিএনএ লাইগেজ। ডিএনএ পলিমারেজ যা তৈরিতে লাগে তা হলো ডিএনএ পলিমারেজ কি করে? যখন আমরা রেপ্লিকেশন দেখব, রেপ্লিকেশনের প্রতিলিপিকরণ বুদবুদে যখন নতুন ডিএনএ তৈরি হবে, তো সেই ডিএনএর তন্তুগুলি সংশ্লেষের সময় ডিএনএ পল বা ডিএনএ পলিমারেজ সাহায্য করে।
তার মানে আমরা বলবো ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় ডিএনএ পল সাহায্য করবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ডিএনএর দুটি বাহু কেমন? ডিএনএর বাহুগুলো আমরা প্রথম কোশ্চেনেও পেয়েছিলাম, এটা জেনপাস 10-এ আসছে। ডিএনএর বাহুগুলি কি হবে? ডিএনএর বাহু বিপরীতমুখী হবে, এক হলো বিপরীতমুখী অ্যান্টি প্যারালাল, আর সঙ্গে কি হবে? পরস্পর পরস্পরের পরিপূরক। তাহলে সমান্তরাল না, সমান্তরাল অবশ্যই, এবং পরিপূরক হবে। তাহলে সমান্তরাল ও পরিপূরক। নেক্সট আমরা দেখব নিম্নলিখিত কোনটি ডিএনএ কে জোড়ার জন্য ব্যবহৃত হয়? ডিএনএ কে জোড়ার জন্য ব্যবহার করা হয়, একটু আগেই বলা হলো ডিএনএ লাইগেস ওকাজাকি খণ্ডগুলোকে জুড়ে দেয়। তাহলে অপশন দেখে নাও এখানে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় প্রাইমার এর প্রকৃতি হলো, ডিএনএ রেপ্লিকেশনের সময় যে প্রাইমার আসে সেটি হলো আরএনএ নির্ভর বা আরএনএ যুক্ত ক্ষুদ্র প্রাইমার। রেপ্লিকেশন বাবল বা প্রতিলিপিকরণ বুদবুদে যখন প্রথম আরএনএ টুকরোটা আসে বা প্রাইমারটা আসে, এখানে প্রাইমেজ কাজ করে, তো সেটা হবে আরএনএর টুকরো, আরএনএ প্রাইমার। নেক্সট আমরা দেখব অ্যান্টিকোডনগুলি অবস্থান করে কোথায়? কোডন আমরা জানি জেনেটিক কোড বা কোডন অবস্থান করে এমআরএনএ এর মধ্যে। এমআরএনএ এর মধ্যে এ ইউ জি সি এ সি এরকম 3টি করে নাইট্রোজেন বেস যখন একসঙ্গে থাকে সেটাকে আমরা বলি কি বলবো? জেনেটিক কোড। তো 3টি নাইট্রোজেন বেস যখন কাজ করে সেটাকে বলা হয় কোডন। কোথায়? এমআরএনএ এর মধ্যে। এবার এটি যদি টিআরএনএ এর মধ্যে থাকে 3টি নাইট্রোজেন বেস, তখন সেটাকে আমরা বলি অ্যান্টিকোডন। তাহলে এটা অপশন হবে টিআরএনএ। অ্যান্সার দেওয়াই ছিল এখানে। তো এটা 2018 এবং 2012 সালে জেনপাসে আসছে। নেক্সট আমরা দেখব আরএনএ সার্চ ব্যবহার করে ডিএনএ অণুর সংশ্লেষকে কি বলা হয়? আরএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ যদি হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ মানে ডিএনএ আছে কোথাও, সেখান থেকে যদি আরএনএ তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় রেপ্লিকেশন। এখানে উল্টাটা দেখতেছি আমরা যে আরএনএ থেকে কি তৈরি হবে? ডিএনএ। তাহলে এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, আরটি এনজাইম এখানে কাজ করবে। আরএনএ সার্চ ব্যবহার করে ডিএনএ অণুর সংশ্লেষকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। দেখে নাও এখানে অ্যান্সার। নেক্সট, এমআরএনএ এর উপর পলিপেপটাইড সংশ্লেষকে কি বলা হয়? এমআরএনএ এর মধ্যে, এটা একটা যদি এমআরএনএ হয়, এর মধ্যে কি থাকে? রাইবোজোম। আর রাইবোজোমের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো এসে পরপর যুক্ত হবে কার সাহায্যে? টিআরএনএ এর সাহায্যে। এই সংশ্লেষটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ হবে। তাহলে অপশন হবে বি। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন। সরি, ডিএনএ থেকে ডিএনএ হলো রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হলো ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন হলো ট্রান্সলেশন। এমআরএনএ এর উপর পলিপেপটাইড সংশ্লেষ তাহলে হবে ট্রান্সলেশন। নেক্সট, যে উৎসেচক আরএনএ থেকে ডিএনএ তৈরি করে তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। একটু আগে বললাম যে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করে সেটাকে বলা হয় আরটি এনজাইম। তো আরটি এনজাইম কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরিতে সাহায্য করে। নিম্নলিখিত কোন আরএনএ এর আয়ু সংক্ষিপ্ত? কোন আরএনএ এর আয়ু সবচেয়ে কম? ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখেই বুঝতে হবে, নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এমআরএনএ এর আয়ু সবচেয়ে কম, প্রত্যেকটা অপশনের নিচে ব্যাখ্যাগুলো দেওয়া ছিল। নেক্সট, টিআরএনএ যাতে অংশগ্রহণ করে সেটি হচ্ছে, টিএনএ কোন বিষয়ের উপর অংশগ্রহণ করে? রাইবোজোম, অপশন এ রাইবোজোমের গঠনে, নাকি এমআরএনএ কে রাইবোজোমের সান্নিধ্যে নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিড নির্বাচন করে, নাকি এমআরএনএ গঠনে সাহায্য করে? তো এখানে দেখবে প্রত্যেকটা কাজ নিচে দেওয়া আছে। তো টিআরএনএ কে আমরা বলি ট্রান্সফার আরএনএ, এটি অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড যদি পরিবহন করে তাহলে সেটাকে নির্বাচন করতে হবে, তাহলে সেই কাজটা করবে হলো টিআরএনএ। ওয়ান জিন মতবাদ যে আছে, এক জিন এক উৎসেচক, ওয়ান জিন ওয়ান এনজাইম, এটির প্রবক্তা হলো বিডল অ্যান্ড ট্যাটাম। ঠিক আছে, আর জ্যাকব মনেট হলো ল্যাগ অপারেন্ট সংক্রান্ত বিষয়ের উপর কাজ করেন। তো বিডল অ্যান্ড ট্যাটাম হলো ওয়ান এনজাইম ওয়ান জিন হাইপোথিসিসের প্রবক্তা। নেক্সট, জেনেটিক কোড কারা আবিষ্কার করেন? হরগোবিন্দ খুরানা, নিরেনবার্গ ও হোলি, তিনজনই হবে, তাহলে অপশান সি হবে। নেক্সট, ইউক্যারিওটিকের প্রারম্ভিক কোডন, ইউক্যারিওটিক কোষের প্রারম্ভিক কোডন, স্টার্ট কোডন আমরা বলি এইউজি, মনে রাখবে অগাস্টের সংক্ষিপ্ত রূপ যেটা আছে এইউজি, সেটাই হলো স্টার্ট কোডন। আর স্টপ কোডন হলো ইউ
এ এ ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, উয়া ওয়াক উগা, এইভাবে আমরা মনে রাখতে পারি। এই তিনটাকে আমরা স্টপ কোডন বলি, ঠিক আছে। আর ফিনাইল অ্যালানিন যে আছে, ট্রিপল ইউ থাকা মানে ফিনাইল অ্যালানিন, এটি প্রথম আবিষ্কৃত কোডন রিডেনবার্গ। কিন্তু প্রথম যে কোডনটি কাজ করে সেটা হলো এইউজি, যেটা মিথিওনিনকে নির্দেশ করে, মিথিওনিনকে নির্দেশ করে। ইউক্যারিওটের প্রারম্ভিক কোডন কোনটি? এইউজি হবে। তাহলে নিম্নলিখিত কোনটি হলো একটি স্টপ কোডন? জেনপাস 18 এবং 14-তে আসছে। তাহলে স্টপ কোডন কোনটি হবে? ওয়া ওয়াক উগা, তাহলে ইউএজি, একটু আগেই বলা হলো। ননসেন্স কোডন বলতে আমরা বুঝি স্টপ কোডনগুলো, যেই কোডনগুলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, যেমন ওয়া ওয়াক উগা, তাহলে অপশান বি। ননসেন্স কোডনগুলি হলো, তাহলে অপশান বিতে যা আছে সেগুলি হবে। ট্রান্সক্রিপশনের সময় কি হয়? ট্রান্সক্রিপশনের সময় আমরা কি জানি? রেপ্লিকেশনের সময় কি হয় সেটা আগে আমরা জানবো, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেটা হলো রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় সেটা হলো ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএর উপর কি তৈরি হবে? এমআরএনএ সংশ্লেষিত হবে। তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে। দেখে নাও, এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। প্রোটিন সংশ্লেষ মেইনলি হয় রাইবোজোমে। কেন? রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। কোশ্চেনটি জেনপাস 2013-তে আসছে, একটু দেখে নাও, ঠিক আছে। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বা কারখানা বলি। হঠাৎ এবং বংশানুক্রমিক চারিত্রিক পরিবর্তনকে কি বলা হয়? হঠাৎ যদি কোনো জিনগত পরিবর্তন বা চারিত্রিক পরিবর্তন হয় সেটাকে বলা হয় মিউটেশন। 2015-তে কোশ্চেনটা আসছে, খুব ভালো। জেনেটিক ড্রিফট, সিলেকশন, এগুলো আমরা এভলিউশন টপিকে আমি ব্যাখ্যা করব। মিউটেশন সংক্রান্ত, জিন মিউটেশন, ক্রোমোজোম গঠিত মিউটেশনের ব্যাখ্যা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে বা লিখে নেবে। নেক্সট, ক্রসিং ওভার পরিচালিত করে। ক্রসিং ওভার কি পরিচালিত করে? ক্রসিং ওভারে আমরা দেখি এখানে 4টা অপশান দেওয়া আছে। লিঙ্কেজ হলো জিনগুলির মধ্যে হয়, ঠিক আছে, জিনগুলির একই সঙ্গে যাওয়ার প্রবণতাকে আমরা লিঙ্কেজ বলি। আর ডমিনেন্স অফ জিন হলো জিনের প্রকটতা বা প্রচ্ছন্নতা বোঝায়। আর রিকম্বিনেশন অফ লিঙ্ক জিন একটা অপশান দেওয়া আছে, রেগুলেশন অফ জিন, এটা হলো অপেরন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে রিকম্বিনেশন অফ লিঙ্ক জিন। কেন? রিকম্বিনেশন মানে পুনর্সংযোজিত হওয়া। নেক্সট আমরা দেখব কোনটি রাসায়নিক মিউটাজেন নয়। রাসায়নিক নয়, তাহলে রাসায়নিক বাদে যেগুলো হবে, এখানে নিচে দেখো ব্যাখ্যাগুলো দেওয়া আছে। নাইট্রাস অ্যাসিডও একটা রাসায়নিক মিউটাজেন, অ্যাক্রিডিন যে আছে এটাও একটি রাসায়নিক মিউটাজেন, মাস্টার্ড গ্যাস হলো রাসায়নিক মিউটাজেন, ইউভি রে, ঠিক আছে, আলট্রাভায়োলেট রে হলো একটি ভৌত মিউটাজেন। নেক্সট আমরা দেখব যে ভৌত রাসায়নিক পদার্থ দ্বারা পরিব্যক্তি আবিষ্ট হয় তাকে আমরা কি বলবো? দেখো মিউটাজেন যেগুলো আছে, মিউটাজেনের মধ্যে ভৌত মিউটাজেনের মধ্যে ইউভি রে, এক্স রে, গামা রে এগুলো হয়। রাসায়নিকের মধ্যে নাইট্রাস, মাস্টার্ড গ্যাস আর হলো অ্যাক্রিডিন। তাহলে এখানে ভৌত রাসায়নিক দ্বারা যখন পরিব্যক্তি বা মিউটেশন হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো মিউটাজেন। মিউটাজেন, যেহেতু মিউটেশন ঘটাবে তাহলে এগুলোকে আমরা বলি মিউটাজেন। যে জিন গোষ্ঠী জিনের কার্যকরী একক রূপে কাজ করে তাকে আমরা কি বলবো? জিন গোষ্ঠী কার্যকরী একক হিসেবে কাজ করবে, তাহলে এটাকে আমরা সিস্টন বলতে পারি। সিস্টন হলো কার্যকরী একক যা পলিপেপটাইড শৃঙ্খলকে কোড করে। ল্যাগ অপেরন মডেল কে প্রবর্তন করেন? এটা একটু আগেই বলছিলাম, জ্যাকব ও মোনার্ড। তো এই কোশ্চেনগুলি প্রিভিয়াস 15 বছরে আসছে। তো আমরা এরপর কোন টপিক ডিসকাস করব সেটা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দাও যারা জেনপাস এক্সাম দেবে, আমাকে মোটিভেট করার জন্য বা তোমাদের জন্য আরও ভিডিও ক্রিয়েট করার জন্য। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি নতুনভাবে শুরু করেছি তোমাদের গাইড করার জন্য। থ্যাংক ইউ সবাইকে।